এই চিংড়ি ভর্তাটা অসাধারণ টেস্টি হয়। সঙ্গে আমি দেখো কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা গরিবের মেনু। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথমে দেখো আমি কুচানো টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর সামান্য লেবু, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আমি চিংড়ি মাছ। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মাথা খোলা সব বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে আমি একটা প্যানে সরষের তেল আমি গরম করতে দিয়েছি। এটা আমি সরষের তেল দিয়ে করবো রেসিপিটা। দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। লাল করে আমি ভেজে নেব লঙ্কাটাকে। আর দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, রসুন। আমি ভালো করে ব্রাউন করে এগুলোকে আমি ভেজে নেব। জাস্ট হালকা হাতে আমি জলটাকে শুকিয়ে নেব। তারপরে দেখো চিংড়িটাকে দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চিংড়ি আছে, একেবারে ছোট না, মাঝারি সাইজে। আর রসুনগুলোকে আমি গোটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ। একটু কালারের জন্য হলুদটা আমি দিয়ে দিলাম। খুব সিম্পল। আর দেখো আমি এখানে লেবু রস দিয়ে দিলাম, কারণ ভর্তাতে লেবু রস খেতে টেস্টি হয় একটু টকটক হলে। আমি অনেকক্ষণ ধরে এগুলোকে ভাজতে থাকবো। যে চিংড়ির যে জলটা বেরোবে বা টমেটো পেঁয়াজের জলটা আমি শুকিয়ে নেব খুব সুন্দরভাবে। চিংড়ির যে কোনো রেসিপি খুব অসাধারণ হয় বা খুব টেস্টিকর হয়। তো ভর্তা বলো আর লাউ চিংড়ি, পটল চিংড়ি, যে কোনো রেসিপি, কিন্তু এইভাবে যদি রসুন লঙ্কা দিয়ে চিংড়ির ভর্তা বানানো যায় আর এই শীতকালে গরম গরম ভাতের সাথে, জাস্ট অসাধারণ। দেখো ঠিক এইভাবে আমি শুকনো করে নিয়েছি, জলটাকে শুকিয়ে নিয়েছি। এটা বেশি ভাজা ভাজা হলে আবার তেতো লাগবে। দেখো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। আর আমি এইগুলোতে কিছুই অ্যাড করব না। ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। আমি মিক্সড করে নেব। দেখো ঠিক মিক্সড করা পেস্টটা আমার এরকম হয়েছে। খুব মিহি হতে হবে।